ॐ गुरुवे गौरचन्द्राय राधिकाय तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमो तमयि वास्मि ना जीवामि तयोहि विना इति विज्ञानां देवि त्वां नायं मम चरणान्तिके। এই বিশ্বব্রহ্মাণ্ডের অধিপতি ত্রিলোকেশ্বরপতি নন্দনন্দন ব্রজন্য নন্দন শ্যাম সুন্দর রাধা মাধব কুঞ্জ নিকুঞ্জেশ্বর তার অশেষ কৃপায় বৈষ্ণবদের পরম ধন শ্রী শ্রীমদ্ ভাগবতমের রসাস্বাদন করবার এই কাশীধামে বসে কীর্তন করার সৌভাগ্য লাভ করেছি। আমার ভুল ত্রুটির মার্জনা করবেন। প্রথমে আমি নিত্যলীলা প্রবিষ্ট অষ্টোত্তর শত জয় শ্রী বিষ্ণুপাদ পরমহংস শ্রী শ্রী স্বামী শিবানন্দ গোস্বামী মহারাজের চরণে আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। আর সমস্ত রূপানুগ গুরুবর্গ গুরু পরম্পরা এবং সমস্ত আচার্যবর্গের চরণে আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। আর উপস্থিত সমস্ত কৃষ্ণ প্রেম অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। আজ আমরা ভগবত তত্ত্ব কিছু শাস্ত্রীয় উপদেশ সম্বন্ধে আমরা রসাস্বাদন করব। আমাদের শাস্ত্র খুব সুন্দর করে বর্ণনা করছে যে কুসুম বর্ণং সম্পন্নম গন্ধহীনং ন শোভিতে ন শোভতে ক্রিয়াহীনম মধুরং বচনং তথা। কি সুন্দর কথা! যেভাবে একটা ফুল দেখতে খুবই সুন্দর এবং সেই ফুলটাকে দেখেই মনটা আমাদের খুব প্রসন্ন হয়ে যায়। বাগান থেকে যখন সেইটা ফুলটা দেখা মাত্র আমি যদি ফুলটা তুলে এনে ফুলটাকে আমি নাকে গন্ধ শুকে যখন আমি দেখি যে সেই ফুলের মধ্যে কোনো গন্ধ নেই, মানে কোনো গন্ধই নেই, মানে ফুলটা যতই সুন্দর হোক না কেন তার মধ্যে যদি গন্ধ না থাকে তবে সেই ফুলটাকে কি ভালো লাগবে? লাগবে না। তাই সুন্দরতার সঙ্গে কি থাকতে হবে? তার মানে মেহেক বলা হয়, মানে যেটাকে সুগন্ধতার সঙ্গে তার যদি তার যেমন ফুলের মানে গন্ধটা যদি না থাকে, মেহেক যদি না থাকে, সুগন্ধ যদি না থাকে তবে সেই ফুলটার কোনো মাহাত্ম্যই থাকে না। ঠিক সেইভাবে শাস্ত্র কি বলছে যে ন শুভতে ক্রিয়াহীনম। যেভাবে গন্ধ ছাড়া ফুলটা ভালো লাগে না, তার কোনো মাহাত্ম্যই থাকে না, সেইভাবে সেই ব্যক্তি যে বড় বড় কথা বলে, সুন্দর সুন্দর কথা বলে কিন্তু কাজ ভালো করে না, তার কাজ ভালো নয়, মানে কর্ম ভালো নয়, তবে তার জীবনটাও ভালো লাগবে না। মানে সেই ব্যক্তির কথা এবং কাজের কোনো মিল নেই, মানে তাই তার দামও নেই। তাই বলা হয় মধুরং বচনং তথা। মধুরং বচন, তাই নাকি? শোনা যাচ্ছে না ভালো করে। ওহো, আমি কোন জায়গা চেঞ্জ করতে অসুবিধা হবে। দেখো, ফ্যান অফ করে দাও। এখন শোনা যাচ্ছে? দেখো তো, ফ্যান অফ করে দো, ফ্যান অফ করে দো। তাই বলছে ন শুভতে ক্রিয়াহীনম। যেভাবে গন্ধ ছাড়া ফুলটা, শোনা যাচ্ছে এখন? শোনা যাচ্ছে না, কেটে যাচ্ছে কথা। ভিডিও অফ করে দিন। হ্যাঁ, ভিডিওটা অফ করে দিই, ঠিক আছে। যেভাবে গন্ধ ছাড়া ফুলটা ভালো লাগে না, তার কোনো মাহাত্ম্যই থাকে না, সেইভাবে যেই ব্যক্তি সে যতই বড় কথা, সুন্দর কথা বলুক না কেন, কিন্তু তার কাজ ভালো নয়, তার কর্ম ভালো নয়, তবে তার জীবনটাকেও ভালো লাগবে না। মানে সেই ব্যক্তির কথা ও কাজে মিল নেই, তাই তার কোনো দাম নেই। তাই বলা হয় মধুরং বচনং তথা। সুন্দর সুন্দর কথা তো বলে কিন্তু ক্রিয়াহীনম মানে তার কর্ম ভালো নয়। এই রকম ব্যক্তি কি পূজিত হবে, সুশোভিত হতে পারে? যে জীবন তার
যে ভালো বলে এবং সেই বলা অনুযায়ী সে কাজ করে, হ্যাঁ, যেভাবে যেভাবে আমরা দেখি হিরণ্যকশিপু তার পুত্র প্রহ্লাদকে কি বলছিল, বলছে যে আমি হচ্ছি ভগবান, আমাকে পূজা করো, আমার পূজা করো, হ্যাঁ, কারণ কিন্তু তার কথা কাজ ছিল অসুরের মতো, হ্যাঁ, বলছে আমি ভগবান কিন্তু কাজ ছিল তার অসুরের মতো, হিংস্র মনোভাব তার, হিংস্র। হ্যাঁ, আজকাল তাই আমরা দেখছি আজকাল মানুষ অনেক জ্ঞান অনেক আছে, অনেক লোকের অনেক ভালো ভালো অনেক বেশি জ্ঞান আছে অনেক, কিন্তু তা পালন করার মতো যোগ্য মানে মানুষ নেই কিন্তু আজকাল। তাই আমরা দেখছি কথা এবং কাজে সেই মহাপুরুষ কে? শাস্ত্র বলছে যে যার মন এবং ক্রিয়া এক হয়, যা চিন্তা করে তা সেটা বলে প্রকাশ করে এবং সেটা বলে সেটা পালন করে, এবং তিনিই হচ্ছেন বাক্য এবং কাজ এক হয়, এটাই মহাপুরুষের মানে লক্ষণ মানে। কিন্তু আমাদের অবস্থা এরকম যে আমরা এতই বিভ্রান্ত হয়ে পড়েছি, আমাদের বুদ্ধি বিভ্রান্ত যে আমরা যা বলি তা আমরা করি না, আমরা যা চিন্তা করি তার আমরা উল্টা করি, মানে আমাদের কথায় ব্যবহারে কোনো সামঞ্জস্য নেই। মানে ছোট্ট একটা আমরা ঘটনা একটা রসাস্বাদন করব। একটা বাড়িতে অনেক লোক বাস করত, সবাই সজ্জন ছিল, মানে ভালো পরিবার ছিল। তাদের বাড়িতে একটা ছোট্ট একটা রুমের মধ্যে একটা বীণা ছিল, মানে অনেক পুরানো বীণা। বাড়ির লোকরা কেউ জানতো না এটা কার বীণা, কে বাজাতো, পূর্বপুরুষের মধ্যে হয়তো বা কেউ বাজাতো সেই বীণাটা, হ্যাঁ, তারা জানতো না। পুরনো দিনের একটা বীণা, কয়েক জেনারেশন ধরে সেটা পড়ে আছে সেই কামরার মধ্যে। তখন কিন্তু তাদের সেই বীণাটা ধুলায় পূর্ণ ছিল, মানে মাঝে মাঝে সেই রুমটা থেকে, সেই কামরা থেকে সেই তারের শব্দ হতো যখন কিছু ইঁদুর গিয়ে তার উপর পরে এসে পড়তো, মানে আর বাড়ির লোকের ঘুম ভেঙে যেত। তার সবাই মিলে ডিসিশন নিল যে এই বীণাটাকে এখান থেকে সরিয়ে ফেলতে হবে, মানে কারণ মাঝে মাঝে ইঁদুরের উপদ্রবে সেটার থেকে মানে শব্দ বেরিয়ে আসে, তাদের ঘুমের ডিস্টার্ব হয়। তাই তারা সবাই ডিসিশন নিয়ে পরিবারের লোকরা বীণাটাকে রাস্তায় ফেলে দেওয়া হলো। আর সেই সময়ে এক ফকির, এক সাধু মহন্ত মনের আনন্দে হরিনাম করে করে রাস্তার দিকে যাচ্ছিল, আর রাস্তায় পড়ে থাকা সেই বীণাটা দেখে সঙ্গে সঙ্গে রাস্তায় মানে সেই বীণাটায় তুলে হাতে নিয়ে বীণাটা যখন মানে তারের মধ্যে যখন আঙুল চালালেন, তার তারগুলো ঠিক করতে লাগলেন, মানে আর সুর দেওয়ার চেষ্টা করলেন। তারগুলো যখন ঠিকঠাক করে টিউনিং করে যখন এই বীণার তারে ঝঙ্কার দিতে লাগলেন, তখন কি সুন্দর একটা আওয়াজ বেরোলো। তখন রাস্তার লোকরা যাচ্ছিল, সবাই মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে লাগলো সেই মধুর সুর। সবাই থমকে গেল সেই মধুর সুর শোনার জন্য। কি সুন্দর সুর, কি কত মিষ্টি, মানে বীণার আওয়াজ। কে বাজাচ্ছে? ভিড় জমে গেল সেখানে। কে এই রাস্তায় বসে বীণা বাজাচ্ছে? আর যখন এই বীণার শব্দ সেই বাড়িটার ঘরের ভিতরে গিয়ে চলে এলো, বাড়ির লোকরা ভাবলো এত মধুর শব্দ কোথা থেকে আসছে। তখন বাইরে এসে তারা দেখলো এক মহন্ত, এক সাধু মহন্ত কি সুন্দর করে সেই বীণাটায় সুর দিয়ে বীণা বাজাচ্ছে, মানে তাদের এক সাধু সেই মানে তাদের ফেলে দেওয়া বীণাটা বাজাচ্ছে, আনন্দ মনে বাজাচ্ছে। আর সমস্ত আশেপাশের লোকরা ভিড় জমিয়েছে আছে সেখানে। সেই বাড়ির লোকরা যখন দেখলো বীণা বাজছে, মধুর সুর বেরোচ্ছে, তারা দৌড়ে এসে সাধুর কাছে এসে বলতে লাগলো, বাবা মহারাজ, আমরা জানতাম না যে এই বীণা থেকে এত সুন্দর আওয়াজ, এত মধুর আওয়াজ মানে বেরোয়, মানে আমরা জানতাম না, আমরা তো বীণাটাকে ফেলে দিয়েছি। মানে সাধু বললেন যে তোমরা কি বীণাটা বাজাতে জানো না? বলছে না, আমরা কেউ জানি না, তাই তো আমরা ফেলে দিয়েছি। তাই আমরা এখন আমাদের বীণাটা আমাদেরকে ফেরত দিন। মানে
তখন সাধু বললেন, হ্যাঁ আরে এটা তো রাস্তায় পড়েছিল, আমরা তখন তারা বলল আমরা ভুলবশত এটা রাস্তায় ফেলে দিয়েছি, এটা আমাদের বিনা, ফেরত দিন। সাধু বললেন তোমরা কি বাজাতে জানো? তারা বলল না জানি না। ঠিক আছে নিয়ে যাও তোমাদের বিনা। সাধু বললেন কিন্তু একটা কথা মনে রাখবে, সুর তারাই মানে সুর তারেই হয় যে বাজাতে জানে, মানে যে বাজাতে জানে তার থেকেই তো মিষ্টি সুর বেরোবে। ঠিক সেইভাবে জীবন তো তারই হয় যে জীবনটা মানে চালাতে জানে, মানে জীবনটা উপভোগ করতে জানে। তাই সাধু বললেন বীণাটাকে তোমরা নিয়ে যেতে পারো, কিন্তু তোমরা তো বাজাতে জানো না, তোমরা এর মূল্য জানো না, এটাকে তোমরা নষ্ট করে ফেলবে। এইভাবে আমরা দেখছি যে গোকর্ণের কৃপায় আত্মদেবের যেভাবে মুক্তি হয়ে গিয়েছিল, আর এইদিকে ধুন্ধুকারী তার সুন্দর জীবনটাকে কুসঙ্গের প্রভাবে ভুল রাস্তায় গিয়ে সে নষ্ট করে ফেলেছিল। মানে তারপর গোকর্ণজি ধুন্ধুকারীর প্রেতাত্মাকে উদ্ধার করেছিল শ্রীমদ্ ভাগবতমের কথা শ্রবণ করিয়ে। 7 দিন ব্যাপী শ্রীমদ্ ভাগবতমের কথা হয়েছিল বাড়িতে, আর তার প্রেতাত্মা ধুন্ধুকারীর প্রেতাত্মা মুক্তি লাভ করেছিল। তাই শ্রীমদ্ ভাগবতমের অন্তে এটাই তো লেখা আছে, স্বর্গে সত্যে চ কৈলাসে বৈকুণ্ঠে নষ্টয়ম রস অথ পিবন্তু সদ্ভাগ্যা মাম মুহ্যন্তি কহির্চত। তার মানে যদি মানে আমাদের সৌভাগ্য আসে জীবনে, তবেই এই অমৃতকে আমরা পান করতে পারি। মানে এখানে পান করতে পারি বলা হয়েছে, শ্রবণম শোনা বলা হয়নি, পান করতে বলা হয়েছে। মানে তথ পিবন্তু সদ্ভাগ্য মাম মুহ্যন্তি কহির্চিত। অথ পিবন্তু মানে কথা শোনা বলা হয়নি, মানে পান করা। কারণ শোনা কথা তো এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বেরিয়ে যায়, তাড়াতাড়ি আমরা ভুলে যাই, শোনা যা শুনি আমরা তাড়াতাড়ি আমরা ভুলে যাই। তাই তো বলা হয়েছে ভাগবতমে অমৃত কথা পান করো। শুধু শ্রবণ নয়, কিভাবে পান করব? যা শুনবে সেটা হৃদয়ের মধ্যে নিয়ে নাও, মানে তবেই হচ্ছে শোনার মাহাত্ম্য, তবেই হচ্ছে শ্রবণের মাহাত্ম্য। মানে তাই তো নারদজি তার পিতা ব্রহ্মাকে কি বলেছিলেন? ব্রহ্মাকে বললেন যে ভগবান আমাকে কৃপা করে এই বীণাটা দিয়েছিল, কারণ নারদের হাতে তো সবসময় এটা বীণা থাকে। নারদমণি তাই তার পিতাকে বলল যে ভগবান আমাকে কৃপা করে এই বীণা আমাকে দিয়েছে। নারদজি বীণা পাওয়ার আগে হাতের তালি দিয়ে করতাল দিয়ে কীর্তন করতেন। তিনি করতাল হাতে নিয়ে তিনি কীর্তন করতেন বীণাটা পাওয়ার আগে। এই একবার নারদমুনি মানে করতাল নিয়ে কীর্তন করতে করতে শ্রীমন নারায়ণ নারায়ণ বলে কীর্তন করতে করতে বৈকুণ্ঠে পৌঁছেছিলেন। সেখানে লক্ষ্মী নারায়ণ ছিলেন, বিদ্যমান ছিলেন, বিরাজমান ছিলেন। তাদের সামনে নারদ উন্মত্ত হয়ে লাফিয়ে লাফিয়ে নৃত্য করতে করতে করতাল বাজিয়ে গান করতে লাগলেন। নারায়ণ এত প্রসন্ন হয়েছিলেন নারদমুনির প্রতি, বললেন হে নারদ, আমি খুব প্রসন্ন হয়েছি, তোমার কি চাই বলো, বর প্রার্থনা করো। তখন নারদমুনি বলেছিলেন আপনি যদি কৃপা করেন তবে আমাকে একটা জিনিস আমি একটা চাই। আপনার বাম পাশে যে মা লক্ষ্মী বসে আছেন তার হাতে সুন্দর চকমক ওই বীণা আমাকে দিন, আমি ওই বীণাটা আমি চাই, তবে আমি ওতে সুন্দর সুর মিলিয়ে গাইব, আপনার নাম আমি গাইব এই বীণাতে। নারায়ণ সঙ্গে সঙ্গে নারদজির কাছে মানে লক্ষ্মীজির সেই বীণাটা নারদজিকে দিয়ে দিলেন। আর এদিকে লক্ষ্মীজি যখন নারায়ণ তাকালেন, দেখলেন লক্ষ্মীজির চোখ দুটো লাল হয়ে গেছে। মানে তখন লক্ষ্মী মাতা বলেছিলেন অনেক দানি দেখেছি, কিন্তু তোমার মতো আমি দানি দেখিনি। মানে তখন নারায়ণ বললেন কিভাবে? তখন বললেন, লক্ষ্মী মাতা বললেন যে আপনি আমার কাছ থেকে বীণা নিয়ে দান করলেন। মানুষ নিজের জিনিস দান করে, অন্তত আমাকে একবার জিজ্ঞাসা করা উচিত ছিল, আপনার জিজ্ঞাসা করতে পারতেন। তখন নারায়ণ বললেন এটা তো নারায়ণ তখন লক্ষ্মীকে বললেন এটা তো তোমার ভাগ্য যে নারদ তোমাকে চায়নি। সে যদি তোমাকে চাইতো, সে তো বীণা চেয়েছে, সে যদি বীণার বদলে যদি তোমাকে চাইতো হয়তো বা আমি তোমাকেও দিয়ে দিতাম। কারণ ভক্ত
আমার ভক্তকে আমি খুব ভালোবাসি। ভক্তবৎসল ভগবান, ভক্ত যা চায় তার মনোবাসনা আমি পূর্ণ করি। তাই আজ নারদজি তাই বলছেন, ব্রহ্মাকে তাই বলছেন, আমি এই বিনা ভগবানের কৃপায় আমি পেয়েছি, আমি এই বিনায় নিরন্তর প্রভুর নামেই গাই। মানে আমাদের তাই তো এই যে কাহিনীটার এটাই অর্থ যে এটাই ভাগবত তত্ত্ব, এটাই যে আমাদের যে এই শরীরটাও তো একটা বিনা, মানে আমরাও তো এই শরীররূপী বিনা আমরা লাভ করেছি। এই শরীররূপী বিনাতে যে মন আছে, কারণ আমাদের মন বুদ্ধি অহংকার পঞ্চেন্দ্রিয় জ্ঞানেন্দ্র দিয়ে এই গড়া শরীর, তার মধ্যে মন বুদ্ধি অহংকার আছে। এই শরীররূপী বিনাতে যে মন আছে, এই মনেই হচ্ছে একটা তার, মানে এই মনটাই হচ্ছে একটা তার। আর এই শরীররূপী বিনার তার যখন আমরা বাজাই, তখন সেই তার থেকে একটাই আওয়াজ আসে। কি আওয়াজ আসে? রাধে 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 বল, রাধে রাধে বল, রাধে রাধে বল, গোবিন্দ গোবিন্দ বল, একটাই আওয়াজ আসে। তাই তো আমরা দেখছি ভক্তের ডাকে ভগবান সারা দেন, যে কোনো স্থানে তিনি প্রকট হয়ে যান। সেই 5 বছরের বালক ধ্রুবের তপস্যায় খুশি হয়ে ভগবান প্রকট হয়েছিলেন। আর সেই ধ্রুব যখন সেই মধুবনে তার বিমাতার ভৎসনায় খুব দুঃখ পেয়ে, মনের দুঃখ পেয়ে তার মাতা সুনীতির কথায় সে ভগবানকে খুঁজতে গিয়েছিল, ভগবানের কাছে গিয়ে তপস্যা করেছিল, প্রার্থনা করেছিল। তখন ভগবানের তপস্যায় 6 মাস যাবৎ কিছু না খেয়ে, বায়ু, জল, শিকড় প্রত্যেকটা মাসে আলাদা আলাদা এইভাবে এক পায়ে দাঁড়িয়ে 6 মাস ধরে তপস্যা করার পরে ভগবান স্বয়ং প্রকট হয়েছিলেন। আর সেও এক ভক্ত, 5-6 বছরের বালক, যে বৃন্দাবনে নয়, কোনো ধামে নয়, কোনো বনে নয়, সে বাড়িতে থেকে যখন সে মানে ভগবানের নিরন্তর নাম করত, তার সাথীদের ভক্তি মার্গের কথা বলতো। আর সেই ভক্তের ডাকে সাড়া দিয়ে ভগবান একটা খাম্বা থেকে একটা পিলার থেকে মানে প্রকট হয়েছিলেন। ভক্তের ডাকে ভগবান এটাই প্রমাণ করলেন যে তিনি সব জায়গায় বিরাজমান। মানে যিনি এক জায়গায় বিরাজমান, তিনি তো ভগবান হতেই পারেন না। মানে যেভাবে আমরা এখন এই সৎসঙ্গে এখন বসেছি, আমরা কি এখন মানে এই কিন্তু আমাদের শরীর এখানে, আমরা কিন্তু আমাদের মন কিন্তু ওখানে বিচরণ করছে, কিন্তু মন যে কোথায় পড়ে আছে সেটা একটা আলাদা ব্যাপার। কিন্তু ঈশ্বর আর জীবের মধ্যে সবচেয়ে বড় এটাই তফাৎ যে ঈশ্বর সর্বত্র, হরিব্যাপক সর্বত্র, হরিব্যাপক সর্বত্র। কারণ আর সমানা মানে হরি ব্যাপক সর্বত্র সমান আপনার মতে প্রকট হৌ হিমে জালা, মানে ভগবান তিনি ব্যাপক, তিনি সর্বত্র সমানা, মানে তিনি যেখানেই থাকেন সম্পূর্ণরূপে থাকেন, মানে তিনি পূর্ণ ব্রহ্ম পরমাত্মা। মানে কিন্তু আমরা হচ্ছি জীব, ভগবানেরই অংশ, কিন্তু আমরা কিন্তু পূর্ণ নই। আমরা হচ্ছি অনুচৈতন্য, ভগবান হচ্ছেন বিভু চৈতন্য। কারণ জীব কখনোই পূর্ণ হতে পারে না, ভগবানেই হচ্ছেন পূর্ণ ব্রহ্ম পরমাত্মা। মানে ও পূর্ণমিদং, আচ্ছা শ্লোকটা বলে গেছি, সেই ব্রহ্মসংখ্যা পূর্ণমিদং, কারোর যদি মনে থাকে অরুন্ধতী তুমি বলতে পারো, ও পূর্ণমিদং, এটা আছে এরকম একটা। তাই আমার বোধহয় সময় শেষ হয়ে গেছে সুতপা। আচ্ছা, তাই আজ আমরা আমাদের কাজে এবং কথায় যাতে আমরা সামঞ্জস্য রাখতে পারি, সেটা আমাদের চেষ্টা করতে হবে। এবং আমরা যা করি, যা আমরা ভাবি, যা চিন্তা করি, সাধারণত আমরা তার উল্টাই করি। তাই আমাদেরকে, কারণ আমাদের কথা এবং কাজে মিল নেই। সুন্দর সুন্দর কথা তো বলি, তাই তো বলা হয় ক্রিয়াহীনম, আমাদের কর্ম ভালো নয়। তাই জীবন তারই ভালো হয় যে ভালো বলে এবং সেটা বলা অনুযায়ী সেই কাজও করে, তার জীবনেই মানে সুন্দর জীবন হয়। মানে আজ আমি এখানেই বিরাম দিচ্ছি। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। জয় শিবানন্দ বাবা কি জয়।
এঘুরো সংসারে পড়িয়া মানব না পায় দুঃখেরও শেষ। আরে সাধু সঙ্গ করি হরি বোঝে যদি তবে হয় অন্ত ক্লেশ। আরে সংসার অনলে জলিছে হৃদয় অনলে বাড়ায় অনল। আরে নিতায় চৈতন্য চরণ কমল আশ্রয় লইল যেই। আরে কৃষ্ণ দাস বলে জীবনে মরণে আমারও আশ্রয় সে। এঘুরো সংসারে পড়িয়া মানব না পায় দুঃখেরও সেই। নিতাই গৌ সীতানাথ প্রমানন্দে হরি হরি বল। প্রণাম সবাইকে প্রণাম। জয় শিবানন্দ বাবা কি জয়। প্রণাম।